হামজা চৌধুরী এক অনন্য নাম। আজকে আমরা জানব হামজা চৌধুরীর মাসিক ইনকাম কত। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এমন মুহূর্ত খুব বেশি আসেনি যখন কোনো প্রিমিয়ার লিগ অভিজ্ঞ খেলোয়াড় জাতীয় দলে যোগ দেয়, আর সেই বিরল ঘটনাটি সম্ভব করেছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংল্যান্ডে বড় হওয়া এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যখন ঘোষণা দেন যে তিনি বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় উচ্ছ্বাসের ঢেউ। কিন্তু তার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই থাকে, তার আয়, বিশেষ করে মাসিক ইনকাম। কারণ হামজা এমন এক লেভেলের ফুটবলার যার অভিজ্ঞতা এবং ক্যারিয়ার বাংলাদেশি দর্শকদের কাছে অনেকটাই নতুন, তাই তার মাসিক ইনকাম কত তা নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক। হামজা চৌধুরী মূলত ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়। প্রিমিয়ার লিগে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকলেও বর্তমানে লেস্টার সিটি চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে। তবে এই লিগের বেতন কাঠামো অত্যন্ত শক্তিশালী, অনেক সময় এখানে বেতন প্রিমিয়ার লিগ ক্লাবের কাছাকাছিও যেতে পারে। হামজার সাপ্তাহিক বেতন আনুমানিক 20,000 পাউন্ড। এই অঙ্কটি বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 28 থেকে 30 লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহেই তিনি যেটুকু আয় করেন সেটি অনেক বাংলাদেশি বড় ব্যবসায় প্রতিষ্ঠানের এক মাসের আয়ের কাছাকাছি। এখান থেকে হিসাব করলে দেখা যায় তার মাসিক ক্লাব বেতন দাঁড়ায় প্রায় 80,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,10 লাখ থেকে 1,20 লাখ টাকার মতো। তবে শুধু মূল বেতনের ওপরেই তার আয় দাঁড়িয়ে থাকে না, একজন পেশাদার ফুটবলারের জীবনে আরও নানা ধরনের ইনকামের উৎস থাকে। হামজার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। প্রথমত, ক্লাব থেকে পাওয়া পারফরম্যান্স বোনাস। ম্যাচে জিতলে, গোল অ্যাসিস্ট করলে, নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেললে এসব ক্ষেত্রে আলাদা করে বোনাস যুক্ত হয়। বছরে না হলেও মাসিক হিসেবে গড় করলে সহজেই 10 থেকে 15 লাখ টাকা যোগ হয়। অনেক সময় এটি আরও বেশি হতে পারে, কারণ প্রতিটি ক্লাবের বোনাস চুক্তি আলাদা। দ্বিতীয়ত, স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল। হামজা চৌধুরী যুক্তরাজ্যে পরিচিত ফুটবল মুখ, ফলে তিনি বিশেষ করে স্পোর্টস ব্র্যান্ড, ফুটওয়্যার কোম্পানি, ফিটনেস ব্র্যান্ড এবং পোশাক কোম্পানির সঙ্গে চুক্তি করেন। এগুলো থেকে তার মাসিক আয় দাঁড়ায় গড়ে 5 থেকে 10 লাখ টাকার মতো। তারকা ফুটবলারের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত প্রমোশনাল শো, মিডিয়া উপস্থিতি এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ। এগুলো যদিও নিয়মিত মাসিক ভিত্তিতে হয় না, তবে বছরে যেগুলো থেকে আয় হয় তা ভেঙে মাসিক হিসেবে ধরলেও ভালো অঙ্ক দাঁড়ায়। সব উৎস মিলিয়ে হামজা চৌধুরীর মোট মাসিক আয় দাঁড়ায় আনুমানিক 1,30 লাখ থেকে 1,40 লাখ টাকা পর্যন্ত। এটিকে টপ টিয়ার ইউরোপীয় ফুটবলারের তুলনায় কম মনে হতে পারে, কিন্তু বাংলাদেশি খেলোয়াড়দের তুলনায় এটি অসাধারণ, কিংবা বলা যায় একেবারে অন্য লেভেলের ইনকাম। বাংলাদেশের ফুটবলে এমন আয় করা খেলোয়াড় নেই বললেই চলে, আর তাই হামজার উপস্থিতি শুধু হাত ইউথারায় নয়, অর্থনৈতিক প্রভাবেও বাংলাদেশ ফুটবলের জন্য নতুন দিগন্ত তৈরি করেছে। তাছাড়া হামজার পেশাদার অভিজ্ঞতা দেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে, এটা নিশ্চিত। মাঠে তার খেলার স্টাইল, বিদেশের ট্রেনিং কালচার, ডিসিপ্লিন এবং পেশাদার মানসিকতা সবই বাংলাদেশের ফুটবলে ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের জার্সি পরে খেলা তার জন্য শুধুই আবেগ নয়, এটি বাংলাদেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার এক বিশাল সুযোগ। তাই ফুটবল প্রেমীরা মনে করছেন তার উপস্থিতি শুধু খেলা নয়, অ্যাটিটিউড, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা এনে দেবে আমাদের ফুটবলে। তার মাসিক ইনকাম যত বড়ই হোক, অনেকের কাছে সবচেয়ে বড় বিষয় হল একজন আন্তর্জাতিক মানের ফুটবলার এখন বাংলাদেশের হয়ে মাঠে নামছেন। ভবিষ্যতে তিনি দেশের ফুটবলে কতটা অবদান রাখতে পারেন সেটিই দেখার অপেক্ষা। মোহাম্মদ সাঈদ, বাংলা 75।